দুর্ঘটনা দেখতে পাই। দেখুন আমার পাখি ২ টা পাখি মারা গিয়েছে। আসসালামু আলাইকুম। ৬০ দিনের খামার গড়া চ্যালেঞ্জে আজকে আমার ১৪তম দিন। সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমি যে কাজটা করি সর্বপ্রথম খামারে ঢুকি। খামারে ঢুকে দেখি যে খামারের পরিস্থিতি কীরকম। দেখি যে কিছু পাখি আমার উড়ে এই পাশে চলে আসে। তো আমি ওগুলোকে ধরে আবার সবগুলো পাখির মাঝে ছেড়ে দেই। তারপরে পানির যে পটগুলো আছে সেই পটগুলো পরিষ্কার করি। দেখুন একদম পানি ছিল না। পরিষ্কার করে আমি পাখিগুলোকে পানি খাইতে দেই। দেখুন তারা কি সুন্দরভাবে পানিগুলো খাচ্ছে। আসলে রাত্রে পানি সবগুলো খেয়ে ফেলে, যার কারণে পানি থাকে না সকাল অবধি। আমার ১ লিটারই বোতল। বোতলে পানিগুলো দেই, যার কারণে তারা সুন্দরভাবে খায়। আমি পটে পানি দেই না। তারপরে আমার যে কাজটা হয় তা হলো খামার পরিষ্কার করা। একটা খামারে অনেক কাজ থাকে। খামারের যে পাখির মলগুলো থাকে সেই মলগুলো ভালোভাবে পরিষ্কার করা। এগুলাকে কোনোভাবে খামারে ঘৃণা করতে পারে না। যদি আপনাকে পশু পাখি পালন করতে হয় তাহলে আপনাকে এইসবে অভ্যস্ত থাকতে হবে। তেমনই আমার নিজের কাজ আমি নিজেই করি। খামারে এই পাশে দেখুন কিভাবে মলমূত্রগুলো লাগিয়ে আছে। তো আমি এগুলো পরিষ্কার করে নিই, বা বাকি যে মলগুলো থাকে সেগুলো আমি নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। এগুলো করতে আমাকে ভালোই লাগে আসলে। কাজগুলো যে কেউ হয়তোবা ঘৃণা করতে পারে, আসলে আমি সব কাজকে ঘৃণা করি না। আমার এইসব কাজ করতে খুবই ভালো লাগে। তো আমি সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। সুন্দরভাবে আমি এগুলো পরিষ্কার করে রাখি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তা নাহলে পাখির অসুবিধা হবে। আরেকটি জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দেই, এই আমার খাঁচা, পাখির খাঁচা। যেগুলো এখানে আপনি ৩৫ থেকে ৪০ টি পাখি রাখতে পারবেন। এটা আমি ফলের যে ঝুড়ি সেই ঝুড়ি দিয়ে বানিয়েছি। দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ফলের ঝুড়ির এই খাঁচাটা কীরকম হয়েছে। তারপরে দেখুন এই যে আমার হাঁস, চীনা হাঁসগুলো, যেগুলোকে আমি ছোট, ছোট নিয়ে এসেছিলাম। ৭ দিন বয়সের ছিল। আজকে দেখুন এগুলো কি সুন্দর বড় হয়েছে। আবারও আমি খাঁচার দিকে চলে আসি। খাঁচাটা দেখুন এভাবে বানিয়ে রাখছি। তো এইগুলোকে আমি খাঁচার ভিতরে পাখি দিব ৩৫ দিন, যখন পাখিগুলোর বয়স হবে ঠিক তখন আমি এর ভিতরে পাখিগুলো দিব। খাঁচার কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো আমি করে নিয়েছি। এদিকে খাঁচার কাজ শেষ সম্পূর্ণ করার পরে আমি আবারও এই খামারে চলে যাই। খামারে গিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করার সময় একটি দুর্ঘটনা দেখতে পাই। দেখুন আমার পাখি ২ টা পাখি মারা গিয়েছে। আসলে এরা মারা যায়নি, এরা এই পারে যখন উড়ে আসছিল ঠিক তখন এদের কিছু খেয়ে ফেলছে। কি খেয়েছে আমি এখন অবধি বুঝতে পারি না, আসলে এদের কি খাইলো এদের। হয়তোবা শলিয়া খাইতে পারে বা চিকা খাইতে পারে, কিন্তু চিকা ঢোকার মতন স্কোপ আমার খামারে নেই। তারপরেও আমি বুঝলাম না আসলে এদের কি কামড়িয়ে মাথাটা শুধুমাত্র খেয়ে ফেলছে। পরে আমি খামারে কিছু কাজ করি। পাখির জায়গায় একটা খাঁচা, আমি একটা খাঁচার ভিতরে ঢুকিয়ে রাখি, ওইখানে কিছু পাখি রাখি, আর বাকি পাখিগুলো এভাবে রাখি। আপনারা অবশ্যই জানাবেন অভিজ্ঞরা আসলে এইভাবে রাখাটা আমার ঠিক হয়েছে কিনা। এখানে কিছু পাখি রাখছি, ওই পাশে কিছু পাখি রাখছি। তো আজকের মতন এতটুকুই আপডেট। আসলে মনটা খারাপ হয়ে গেছে, আমার ২ টা পাখি অলরেডি খেয়ে ফেলছে চিকায়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।